দিয়ে সকাল সকাল রান্না করা শুরু করে দিছে। ওই যে ডিম নিয়ে আসলাম, সকালে বাজারে গেছিলাম, তো বাজার থেকে কি কি আনছি সেগুলো দেখাচ্ছি আপনাদের। দেশি পুঁটি, এগুলো ভাজা খাওয়ার জন্য আনছি, আর কি কি মাছ আনছি ওগুলো দেখাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা ব্লগ নিয়ে। তো কালকের থেকে ব্লগ দেওয়া শুরু করে দিয়েছি, প্রতিদিন ব্লগ দিব এখন। তো আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে শোল মাছ আনছি, চিংড়ি মাছ আনছি দেশি, আর দেশি পুঁটি ছোট ছোট, তো ওগুলো আনছি। আজকে দেখি কি কি রান্না করে সেগুলো আপনাদের সাথে দেখাবো, আর পুরো ভিডিওর সঙ্গে থাকবেন, পুরো ভিডিও দেখে যাবেন, আর লাইক করে শেয়ার করবেন। তো আজকে অনেক দিন পর বাজারে গেছি, তো একবারই তো বাজার করি, তো মাঝখানে গিয়ে বাজার আনছিলাম। তো আজকে শীতের সবজি দিয়ে শোল মাছ, আমি খাই না, যা বাসা সবাই খায়, আমি খাই না। তো শীতের সবজি দিয়ে শোল মাছ রান্না করবে, আর কী কী রান্না করে সেগুলি আপনাদের সাথে দেখাবো। তো চলুন আমার সঙ্গে। ভাবি ডিম নামাইতেছে, তো এগুলো রেখে দিতেছে, ধুয়ে ফ্রিজে রাখবে। তো এদিক দিয়ে যা চিংড়ি মাছ, দেশি চিংড়ি, এগুলো নদীর, আর এই যে পুঁটি মাছ, এই যে ফুলতে দেখুন। এগুলো আনার সময় এত বিরক্ত করছে, দুনিয়ার লাফালাফি। আমি আবার কইছি পলিসিরা বের হয়ে যায়নি, না হয়তো শিং মাছ, তারপরে এগুলো অনেকই, আবার যে কই মাছ তোমার বেশি বের হওয়ার ডর থাকে। আর এই পুঁটিগুলো আমার আগে পড়েন, পুঁটিগুলো নরম হয়ে যাবে। এগুলো দুই রকম করছে ওরা। তো ভাবির বলতেছে পুঁটি মাছ তো এমনি নরমের মাছ, তো এই যে কাটতেছে। তাজা না, আনছে মাত্র সকাল সকালে, মাছগুলো তাজা তাজা মাছ পাওয়া যায়। আজকে কি শোল মাছ দিয়ে রান্না করবেন, ফুলকপি দিয়ে? তাই কি জানি না, আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করে দেন। আপনি দেখো শোল খান না? আমি সবাই খাই, ভাবি ভাবি সব খাই, আমি খাই না, দেখছেন, সেই জন্য আমার করে দিচ্ছে। আমি খাই না, আমি খাই না দেখে আপনারা খাইবেন না, এটা কথা। নুরও খাইবেন, নুরের দেখেন 800 টাকা কেজি মাছ, 750 করে আনছে। সকাল থেকে অনেকটাই ভিজি, সকালে উঠে ফজর নামাজ পড়ে একটু শুয়েছিলাম, তারপর উঠে সকাল সকাল বাজারে গেছিলাম। তো ভাবি বলে ডিম নিয়ে আসো গা, আর হেঁটে আসো। তো হাঁটার জন্য গেছি আর ডিম আনতে, তো ওদিক দিয়ে বাজার পড়ে, তো বাজারে ঢুকছি। তো ঢুকে তো আমি শোল মাছ না খাইলে কি হয়েছে, বাসার সবারই পছন্দ, নূরবাবু খায় না। তো শোল মাছ দিয়ে ভাইয়া এর আগের দিন রাত্রে বাজার থেকে আসার সময় সিম, নতুন যে এখন সিমগুলো, শীতের সবজি, কপি, এগুলো আনছে, এগুলো দিয়ে শোল মাছ দিয়ে রান্না করে। তো ওই রান্নাটা দেখাইতে পারি নাই, আমি একটু বাহিরে ছিলাম, জরুরি কাজে একটু বাহিরে চলে গেছিলাম, তো রান্নাটা দেখাইতে পারি নাই, কোনো কিছুই দেখাইতে পারি নাই। তো বাজারটা কী কী বাজার আনছি সেগুলো তো আপনাদের সাথে দেখাইলাম। তো কালকে ভিডিও দিতে পারি নাই, শরীরটা একটু খারাপ ছিল, সেজন্য ভিডিওটা দেওয়া হয় নাই। তো আজকে ভিডিওটা যাইতে যেতে 10:30টার ভিতরে চলে যাবে, একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিও দেওয়ার জন্য। তো এখন তো ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়ছে, আজকে 4-5 দিন ধরে অনেকটা ঠান্ডা পড়ছে। তো কোথায় বেশি ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্টস বক্সে বলবেন, আর চেষ্টা করব প্রতিদিন অল্প অল্প ভিডিও দেওয়ার জন্য। আর মেন কথা কি জানেন, আমাদের গ্যাসটা থাকে না, গ্যাসটা কমে যায়। আমি ফজরের নামাজ পড়ে শুয়ে থাকি, আমি উঠতে উঠতে ভাবি দেখি রান্না বাড়া করে ফেলায়, তো ভাবিও আর ক্যামেরা ধরার মতন লোক পায় না, ভিডিও করা হয় না। তো কারেন্টের চুলাটা নষ্ট হয়ে গেছিলো, ঠিক করলাম। নষ্ট হয়েছে কি, তারটা যে সকেটটার ভিতরে
আপনার সমস্যা হয়েছিল তো অনেক হিট হয়ে যেত, তো ভাবি বয়ে কারেন্টের চুলা ধরাইতো না। তো আজকে কারেন্টের চুলা ঠিক করাইছি। তো অবশ্যই রান্নাঘরের ভিডিও দেখাবো। আমি রান্না করি, মা রান্না করে, ভাবি করে, তিনজনে মিলে সুন্দর করে সংসারে কাজগুলো করি। আর খালা তো আছে, খালা চলে যাবে। খালা 1 তারিখতে চলে যাবে, কমলাপা আসবে। কমলাপা অসুস্থ ছিল, অসুস্থর কারণে আসে না এতদিন। তো খালারে আমি ছুটা রাখছিলাম, তো বরাবর বাসায় কাজ করে, তো খালাম্মা চলে যাবে। তো কমলাপাই চলে আসবে আপনাদের। কমলাপাই আসবে আবারও। তো আপনাদের কমলাপা আসলে আবারও আপনাদের কমলাপারে দেখবেন। আজকে আসছিলো কমলাপায়, আয়সা দেখা করে গেছে। তো কমলাপা অনেক অসুস্থ ছিল, তো সেই জন্যে আমি বলছি তো রেস্ট নেওয়ার পরে তারপরে শরীর ঠিক হলে তারপরে আসো। তো কমলাপা 1 তারিখ থেকে আসবে, খালা চলে যাবে। তো খালার সাথেও কমলাপার সাথে ভালো একটা মিল হয়ে গেছে। আমরা তো মানুষ, সবাই তো মানুষ, আল্লাহ তো এই দুনিয়ায় সবাইকে মানুষ করে পেট পাঠাইছে। তো সবাই সবার সাথে মিল করে থাকলে অনেকটাই ভালো লাগে। সেও মানুষ, আমিও মানুষ। এটাই সবচেয়ে বড় আমাদের, ওরা আমরা মুসলমান, মুসলমান জাতি একজন একজন হিংসা কখনো ভালো না। তো অনেক মানুষ আমাকে দেখে হিংসা করছে, তাদের আল্লাহ হেদায়েত করুক। তো আমি বাকি কথাগুলো বলতে চাই না, আপনি ভাইয়া নিষেধ করছে, বলে দরকার নাই। যে যে কামড় দেয় পায়ে কামড় দেয়, সামনে এসে কেউ কিছুই করতে পারবো না। কুত্তাকে দিলে পায়ে কামড় দেয়, সামনে এসে কেউ কিছুই করতে পারে না। তো ওইটাই। তো এখন সবসময় ভিডিও দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।